আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এআই এর মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি সার্চ বারে লিখব image.pi7। তো এটা লেখার পরে আমি এখানে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন আমার PI7 ইমেজ টুল এই ওয়েবসাইটের ইন্টারফেসটি আমার সামনে শো করেছে। তো এখানে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখুন লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। পাসপোর্ট ফটো মেকারের উপরে আমরা ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা, মেক পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে এই অপশনটি আসছে এবং এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ। তো সিলেক্ট ইমেজের উপরে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে একটি ছবি নিয়ে নেব। আমি আগে কয়েকবার এখানে ট্রাই করে দেখেছি যে আসলেই ভালোভাবে কাজ করা যায় কিনা। অনেক সময় দেখা যায় অনেক ওয়েবসাইটের ইমেল দিতে হয়, ইমেল দিয়ে লগ ইন করতে হয়, বিভিন্ন রকম সমস্যা পড়তে হয়। তো এই ওয়েবসাইটে এরকম কোনো ঝামেলা থাকছে না। তো যার কারণে আপনি খুব সহজভাবে ইমেজ দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ইমেজ আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওপেন করে দিলাম। তো এখানে বন্ধুরা দেখুন সিলেক্ট পাসপোর্ট ফটো সাইজ। তো আমার এখানে সাইজটি সিলেক্ট করতে বলতেছে। তো ডিফল্টে DPI ৩০০ এটা থাকবে এখানে। তো এখানে দেখুন বন্ধুরা, সিলেক্টেড আছে হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, UK, পাকিস্তান। তো বাংলাদেশের এখানে পাসপোর্ট সাইজের ছবির কোনো মাপ দেয়া নেই। তো সেক্ষেত্রে আমরা নিচে দেখুন লেখা আছে কাস্টম। তো আপনি বাংলাদেশের যে পাসপোর্ট সাইজের ছবির যে মাপটি আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আপনারা যদি মিলিমিটারে দেন তাহলে 40/50 মিলিমিটার দিতে হবে। আর যদি আপনারা ইঞ্চিতে দেন তাহলে আপনারা ইঞ্চিতে দিবেন হচ্ছে 1.5। আমি এখান থেকে কেটে নিচ্ছি 1.5 ইন্টু এখানে দিব আমি হাইটটা দিব হচ্ছে 1.9। তো 1.9 দেওয়ার পরে আমরা দেখুন বন্ধুরা, এখানে নেক্সট যে অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা, আমার ছবির এখানে একটি ক্রপ আসছে যে আপনি কোন সাইজে কাটতে যাচ্ছেন। তো আমি যেহেতু একটু বড় করে নিব, কারণ হচ্ছে আমার বডি শেপটা যাতে একটু বড় হয়ে আসে। তো আমি এখান থেকে সরিয়ে একটু আপনারা ইচ্ছা মতো এখান থেকে ইমেজটা ক্রপ করে নিতে পারেন খুব সুন্দরভাবে। তো আমি দেখুন বন্ধুরা, এখানে প্লাস চিহ্নটা আমি একদম মাঝামাঝি একদম ঠোঁটের উপরে রাখছি যাতে একদম মাঝামাঝি হয়। ঠিক আছে? তো আমি এভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, একটু নিচে স্ক্রল করে যাই। তো দেখুন বন্ধুরা, এখানে দেয়া আছে ব্রাইটনেস। ঠিক আছে? তো আমি যদি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, দেখুন আমার ছবিটা একটু ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে আপনার ছবির ব্রাইটনেসটা এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। তো দ্বিতীয় অপশনটি দেখুন এখানে দেয়া আছে স্যাচুরেট। তো স্যাচুরেটটা দিলে আপনার একটু ছবিটা একটু লাল, লাল শেপের হচ্ছে এবং পোশাকের কালারটাও একটু ডিপ হচ্ছে। তো আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রাস্ট অপশনে যাব। কন্ট্রাস্ট অপশনে আমরা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিব। বেশি বাড়ালে দেখুন বন্ধুরা একদম ফুল লাল হয়ে যাচ্ছে কিংবা হলুদ হয়ে যাচ্ছে। তো আমরা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমার ছবিটা এরকমভাবে আসছে। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, এখানে একটু লোড হচ্ছে। লোড হওয়ার পরে এখানে দেখুন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটি রিমুভ হয়ে আমার শুধু ছবিটা এখানে আসছে। তো সাধারণত পাসপোর্ট সাইজের ছবিতে ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়। তো আমরা সাদাও রাখতে পারি কিংবা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, এখানে কালার অপশনটি আসছে। তো আমরা ব্লু কালার পিছন দিব। ঠিক আছে? তো আমরা এই অপশনটি ধরে এদিকে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, আমাদের ছবিটিতে ব্লু অপশন আছে। আপনি এখান থেকে চাইলে যেকোনো কালার আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি আমি ব্লু রাখছি। তো ব্লু রাখার পরে দেখুন বন্ধুরা, এখানে চেঞ্জ ক্লথ। তো এই অপশনটি আছে। তো আপনারা এখান থেকে যদি পোশাকটি পরিবর্তন করতে চান, তো সেক্ষেত্রে এখানে চেঞ্জ ক্লথ অপশনটিতে ক্লিক করবেন। তো আমি চেঞ্জ ক্লথ অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এখানে ছেলেদের জন্য শার্ট এবং টাই এবং কোট টাই বিভিন্ন রকম এখানে ফটো ফ্রেম আছে। তো আপনারা চাইলে এখান থেকে যেকোনো ধরনের ফটো ফ্রেম ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা মেয়েদের ছবি করতে চান তাহলে এখানে এই অপশনটিতে অনেক মেয়েদের পোশাকের ফ্রেম পেয়ে যাবেন, যেটা আপনারা
ভালো লাগে সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর বাচ্চাদেরও এখানে আছে। আ তারপরে আপনার বোরকা পরা বা হিজাব পরা অবস্থায়ও এখানে অনেক ছবি আছে, যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু পুরুষ, তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো ছবিটা হচ্ছে এই পোশাকের ছবিটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমার ছবিতে এরকম একটি ফ্রেম আসছে। তো আমরা এই ফ্রেমটিতে এখান থেকে কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারি। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে একটু নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ছবিটার সাথে আমি এভাবে মিলিয়ে নিচ্ছি। আপনারা এভাবে মিলিয়ে নিবেন। তো দেখুন বন্ধুরা, একদম মিলিয়ে নিয়েছি আমি এখানে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একদম মিলিয়ে ছবিটি নিয়ে নিলাম। তো ছবিটি মিলিয়ে নিয়েছি। তো আমি এখানে দেখুন বন্ধুরা, এখানে আমার যে শার্টের আগের যে শার্টের কালারটি এখানে বোঝা যাচ্ছে। তো আমরা এই শার্টের কালারটি এখানে ইরেজ করে দিব। তো এখান থেকে আমি এই অপশনটিতে ক্লিক করার পরে এটা আমি এখান থেকে ধরে মুছে দিলাম। তো আপনারা চিন্তা করেন না যে শার্ট কেটে যাচ্ছে, শার্ট কাটবে না। শুধু আমার ভিতরে যে শার্টটি ছিল সেটা কেটে যাবে। দেখুন বন্ধুরা, আমার ছবির সাথে এই শার্টের ফ্রেমটি অনেক সুন্দরভাবে ম্যাচিং করেছে। তো আপনাদের এখানে যে ছবিটার সাথে যে শার্টটি ম্যাচিং করে কিংবা যে কোট সেটটি ম্যাচিং করে, সেটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে আপনারা নেক্সট যে অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে দেখুন বন্ধুরা, আমার ছবিটি এখানে রেডি হয়েছে ডাউনলোড করার জন্য, এবং আপনি এখান থেকে যেকোনো পেপারে এই ছবিগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি এখান থেকে A4 এ দিলে দেখুন বন্ধুরা, একদম ফুল A4 এ আপনার যে যতগুলো ছবি আঁটে সেভাবে দিয়ে দিয়েছে। 3/A4 এই অপশনটিতে আপনারা ক্লিক করলে এরকম ছবি পেয়ে যাবেন। 3 আর কিংবা 4 আর এই সাইজ পেয়ে যাবেন। কিংবা আপনারা এখান থেকে কাস্টম যে সাইজটি আছে, তো কাস্টম সাইজে আপনারা এখানে আপনার পেপারের মাপ দিয়ে আপনারা সুন্দর মতো এখান থেকে ছবি সাজিয়ে নিতে পারেন। তো আমি স্বাভাবিকভাবে A4 সাইজে ছবিটি সাজিয়ে নিচ্ছি। একটি ফটো পেপারে আমি ফুল ছবি নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে সিঙ্গেলটাও ডাউনলোড করে রাখছি, এবং এখান থেকে A4 এর এই অপশনটিও ডাউনলোড করে আমি ছবিটি রেখে দিই। এভাবে খুব সহজভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। অন্যান্য ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে যে অনেক সময় ইমেল দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, বিভিন্ন রকম অ্যাড আসে। এই ওয়েবসাইটটিতে সম্পূর্ণ ফ্রিতে আপনি কোনো ইমেল অ্যাড কোনো কিচ্ছু করতে হবে না। শুধু জাস্ট আপনি ছবিটা দিবেন এবং ছবির সাইজটা দিবেন, প্লাস আপনার মন মতো আপনি ব্যাকগ্রাউন্ড এবং আপনার ছবির কালার সেট করে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।